আচ্ছা বলেন তো যে একটি বর্গ যদি যে দুটি কর্ণ দ্বারা বিভক্ত করে এই কর্ণদ্বয় কত কোণে বিভক্ত হয়? এরা কর্ণদ্বয় পরস্পর কত কোণে বিভক্ত হয় জানেন কি? আচ্ছা এটা কি জানেন যে যে দুটি কর্ণ পরস্পর ছেদ করার পরে যে চারটা ত্রিভুজ উৎপন্ন হয় সেই চারটা ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ? আপনি জানেন কি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যদি মানে আপনি যদি না জেনে থাকেন বর্গ সম্পর্কে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আপনি স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগত। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমরা যে বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে জ্যামিতির চতুর্ভুজের বর্গক্ষেত্র নিয়ে। আচ্ছা বর্গক্ষেত্র মানে সবাই একটু অনেক সহজ মনে করে, কিন্তু বর্গক্ষেত্র থেকে প্রশ্ন আসলে একটু টেকনিক্যাল প্রশ্ন আসলে সেটাই হচ্ছে আবার ভুল করা হয়। কারণ কি বর্গক্ষেত্রে একটি হিউজ পরিমাণ প্রশ্ন এসে থাকে এবং বর্গক্ষেত্রতে অনেক সেন্সিটিভ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জানার প্রয়োজন আছে। আচ্ছা বর্গক্ষেত্র প্রথমত কাকে বলে? বর্গক্ষেত্র বলতে আমরা বুঝি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাকে আমরা বর্গক্ষেত্র বলি। আচ্ছা বর্গক্ষেত্র, আচ্ছা আমরা হোয়াইট বোর্ডে চলে আসি এবং চিত্র সহকারে আমরা যেহেতু বোঝাবো সে তোমার প্রথমত চিত্র আঁকাই একটি বর্গক্ষেত্র যার চারটি বাহুই কি সমান। এই একটি বর্গক্ষেত্র এ বি সি ডি। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের চারটি বাহু সমান এবং বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল এবং কোণগুলো কি সমকোণ। কোণগুলো কি সমকোণ। বিষয়টা হচ্ছে কি এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ। তার মানে আমাদের যে চারটি বাহু আছে সেই চারটি বাহু কি হচ্ছে পরস্পর সমান হচ্ছে। চারটি বাহু পরস্পর সমান যদি হয়, একটি চতুর্ভুজের যদি চারটি বাহু পরস্পর সমান হয় এবং বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হয়, তার মানে এ বি সমান্তরাল হচ্ছে সিডি আর এডির সমান্তরাল হচ্ছে বিসি। এবং যদি কোণগুলো সমান্তরাল হয়েছে, বিপরীত বাহুগুলো সমান হয়েছে যদি, এবং কোণগুলো কি হয়, যদি কোণগুলো হয় 90 ডিগ্রি বা প্রতিটি কোণের মান যদি কি হয় এক সমকোণ, তার মানে এ বি সি কোণ সমান বি সি ডি কোণ সমান সি ডি এ কোণ সমান ডিএ বি কোণ। এটা পরস্পর কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। মানে আমরা কি যে আয়তক্ষেত্র করেছিলাম সেম এই শর্ত ছিল, কিন্তু আয়তক্ষেত্রে এই শর্তটা ছিল না, সেটা হচ্ছে এটা। আয়তক্ষেত্রে এই শর্তটা ছিল না, এই শর্ত এখানে আয়তক্ষেত্রের শর্তটা ছিল হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু এখানে চারটি বাহুই পরস্পর সমান। ওকে, এবং কোণগুলো কি সমকোণ, কিন্তু আয়তক্ষেত্রেও সেম এটাই ছিল। আচ্ছা এখন আমরা প্রথমত তাহলে এটা আয়তক্ষেত্রের সাথে যদি আমরা সামঞ্জস্য করি, এটাকে বলা হবে যে সন্নিহিত বাহুদ্বয়। সন্নিহিত বাহুদ্বয় যদি পরস্পর সমান হয়, আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান হলে সেটা একটি বর্গ। কথাটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝাই, যে আমার একটি আয়তক্ষেত্র ছিল, এই আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু হচ্ছে এই যে কোণ উৎপন্ন হয়েছে না, দুটি বাহু দ্বারা কোণ উৎপন্ন হয়েছে, এই দুটা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। এই দুটা বাহু যদি কখনো সমান করতে পারি, যদি সমান করতে পারি তাহলে এইটা হয়ে যাবে একটি বর্গ। সন্নিহিত বাহুদ্বয়, আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় যখন এরা সমান হবে তখনই সেটা একটি বর্গতে রূপ নেবে। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা বুঝলাম যে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় যদি পরস্পর সমান হয় সেটা একটি বর্গ। এখন আমরা এর বৈশিষ্ট্যে চলে আসি, যে বর্গের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এদের বাহুগুলো সমান। আমরা বাহুগুলো সমান এখানে দেখেছি যে একটি বর্গক্ষেত্রের বাহুগুলো পরস্পর সমান হয়,
দ্বিতীয়টি প্রতিটি কোণই কি হবে 90 ডিগ্রি, মানে সমকোণ, এক সমকোণ। ওকে, আচ্ছা, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। আমরা দেখলাম যে বিপরীত বাহুদ্বয় এখানে পরস্পর সমান্তরাল। ওকে, একটি কর্ণ দুটি সমান ক্ষেত্রফলে বিভক্ত করে। এইটা আমাদের বুঝতে হবে যে একটি কর্ণ একটি বর্গকে সমান দুটি ক্ষেত্রফলে বিভক্ত করে। এটি একটি বর্গ হলে এ বি সি ডি একটি বর্গ হলে বি আর ডি যে কর্ণ গিয়েছে এই কর্ণদ্বয় দুটি সমান ক্ষেত্রফলে বিভক্ত করেছে। এই যে আমরা এখানে একটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি না, এবং এখানে যে একটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, এটা আমি অন্য একটি কালার পেন দিয়ে করে দিই। এই যে এই যে দুটি আমরা ক্ষেত্র দেখছি, এই দুটি ক্ষেত্রফল কি হয়েছে, এরা পরস্পর সমান হয়েছে। একটি কর্ণ একটি বর্গের কর্ণ এরা দুটি সমান ক্ষেত্রফলে বিভক্ত করে। ওকে, আচ্ছা, তারপরে আরো বলে রাখি, সমান দুটি ক্ষেত্রফলে বিভক্ত করে। একটি বর্গের একটি কর্ণ দুটি যে ত্রিভুজ উৎপন্ন করে, সেই ত্রিভুজ দুটি হয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দুটি যে সমান ত্রিভুজে উৎপন্ন করে, এটা যে সমান দুটি ত্রিভুজ উৎপন্ন করেছে না, ত্রিভুজ দুটি কি এ বি সি ডি ইত্যাদি একটি বর্গ হয়, তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করেছে এরা। সমদ্বিবাহু, এই দুটি বাহুদ্বয় পরস্পর সমান, এই দুটি বাহু পরস্পর সমান, এই জন্য যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই দুটি ত্রিভুজ হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, তার মানে আমাদের যে সমান দুটি ক্ষেত্রফলে বিভক্ত করে, কর্ণদ্বয় পরস্পর সমানভাবে বিভক্ত করে। কর্ণদ্বয় পরস্পর সমান দুই ভাগে বিভক্ত করে। আমরা একটা কর্ণ আঁকাই, আরো একটা কি বর্গ আঁকাই। এটি একটি বর্গ যদি হয়, তাহলে এদের যে দুটি কর্ণ আছে, সেই দুটি কর্ণ সমান দুই ভাগে বিভক্ত হয়েছে এবং এদের কর্ণ পরস্পর সমান। এসি কর্ণ সমান বি ডি কর্ণ, এবং এটা যে বিন্দু আমি মনে করলাম এটা ও একটি বিন্দু, তাহলে এখানে হবে হচ্ছে এ ও সমান সি ও, আবারও হবে হচ্ছে বি ও সমান ডি ও। ওকে, এবং যেহেতু এরা পরস্পর সমান, সেহেতু এরা পরস্পর আবার সমান হয়ে যাবে। তার মানে এ ও সমান সি ও, আবার বি ও সমান ডি ও তৈরি হবে। হ্যাঁ চাচি, আজকে আসবো রাত্রে। আচ্ছা, আচ্ছা, এদের হচ্ছে এ ও সমান সি ও সমান বি ও সমান ডি ও তৈরি হবে। তার মানে এদের কর্ণদ্বয়ে যে চারটা অংশে বিভক্ত হয়েছে, এই কর্ণদ্বয় যে চারটা অংশে বিভক্ত হয়েছে, এই চারটা অংশই একে অপরের সমান হবে। কার ক্ষেত্রে? বর্গর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, কর্ণদ্বয় পরস্পর সমানভাবে বিভক্ত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বিভক্ত করে। এখন কথা হচ্ছে এরা কি করে? সমকোণে বিভক্ত করে। তার মানে এই যে কোণ উৎপন্ন হয়েছে না, এই যে কোণ উৎপন্ন হয়েছে, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এদের মধ্যে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজ নিয়ে আমি একটু বিশ্লেষণ করব। এই ত্রিভুজ নিয়ে আমি একটু কি করব? বিশ্লেষণ করব। উপরের অংশটুকু মুছে দিই। আচ্ছা, এই একটা ত্রিভুজ নিয়ে নিব আমি। একটা ত্রিভুজটা আমি এভাবে আঁকাই।
আমি মনে করলাম এই অংশের ত্রিভুজটা এইখানে হচ্ছে এই মাঝখানে তো ও ছিল, উপরে ছিল হচ্ছে এ, এটা হচ্ছে ডি। আমি এই অংশটা আমি এখানে লিখেছি। লেখার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কর্ণদ্বয় পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং এই কর্ণ এবং এই কর্ণ পরস্পর সমানভাবে বিভক্ত করেছে, কারণ এখানে আমি লিখে রেখেছি। তার মানে এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কয়টি উৎপন্ন হয়েছে? 4টি। এটা 1 নম্বর, এটা 2, এটা 3 এবং এটা 4টি, মানে 4টি আমার হচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটি বর্গকে যদি আমার দুটি কর্ণকে একটি বর্গ যদি দুটি কর্ণ দ্বারা বিভক্ত হয়, 4টা ত্রিভুজ উৎপন্ন হয় মধ্যে, এবং এই 4টা ত্রিভুজই হবে হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আর একটি বর্গকে যদি একটি কর্ণ দ্বারা বিভক্ত করা হয়, তাহলে সে উৎপন্ন হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা উৎপন্ন হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি, আমি এটা আবারও আগাই, বর্গ হয়নি, এটা মনে হচ্ছে না বর্গ হয়েছে আর কি। এইটা যদি আমি বর্গ, এটা মনে করলাম একটি বর্গ, ওকে। এই বর্গ যদি এটা বিভক্ত করে, তাহলে যেহেতু পরস্পর সমান এবং এই কোণ তো 90 ডিগ্রি, তার মানে এটাও হচ্ছে একটি বর্গকে যদি একটি কর্ণ দ্বারা বিভক্ত করা হয়, তাহলে দুইটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে, ওকে। আচ্ছা, তারপরে আসি ক্ষেত্রফলের সূত্র। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর এরা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমানই হয়, তাহলে অবশ্যই কি হবে? বাহু স্কয়ার হবে। ক্লিয়ার? বিষয়টা হচ্ছে কি, এর বাহু স্কয়ার হবে, বাহু গুণ করলে কি হয়? বাহু স্কয়ার হয়। ক্লিয়ার? তাহলে যদি একটি বাহু যদি এ হয়, ক্ষেত্রফল তাহলে কি হবে? এ স্কয়ার। একটি বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার। পরিসীমা 4 ইন্টু বাহু একক, মানে 4a। পরিসীমা হবে হচ্ছে কি 4a একক। কর্ণ হবে √2 বাহু একক, তার মানে √2a। এখন আমি এটা বুঝিয়ে দিই বিষয়টা খুব ভালো করে। সেটা হচ্ছে, যদি একটি বর্গক্ষেত্র হয়, আমার যদি একটি বর্গক্ষেত্র নিয়ে থাকি, এই বর্গক্ষেত্রের কর্ণের মান নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব। এটা একটি বর্গক্ষেত্র হই নাই, এইটা একটি বর্গক্ষেত্র, ওকে। এই বর্গক্ষেত্রের একটি বাহুর মান দেওয়া আছে এ, তার মানে সব কয়টি বাহুর মানে কি? এ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে একটি চতুর্ভুজের ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এ গুণ করলে এ স্কয়ার, তাহলে ক্ষেত্রফল এ ইন্টু এ বর্গ একক, দুইটা বাহু গুণ করেছে বর্গ একক, তাহলে এ স্কয়ার, ওকে। আচ্ছা, পরিসীমা হবে 4, 1 2 3 4টা, এই জন্য 4a একক। এখন আমি কি করব? কর্ণের মান নির্ণয় করব, ওকে। কর্ণের মানটা কি হবে? কর্ণের মান আমি কর্ণ দিয়ে এই দিলাম। এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের কি আমরা মান নির্ণয় করতে পারি না? অতিভুজের মান নির্ণয় করতে পারি না। আমরা এটা অতিভুজ মনে করছি, এটা এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ, এসির মান নির্ণয় করব। এসি ইকুয়ালটা আমরা জানি √ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি এখানে। এর মান হচ্ছে a স্কয়ার, তাহলে 2a স্কয়ার হয়, তাহলে √2a, কর্ণের মান √2a। ক্লিয়ার বিষয়টা? আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ধৈর্য সহকারে দেখেছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।